ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অংশীদারি কারবারে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো, রাইট? আসো, দেখো প্রথম প্রবলেম। হ্যাঁ, এবিসি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1000 টাকা, বি হবে, বি এটা মাস হবে, হ্যাঁ, বি 9 মাসের জন্য 1500 টাকা এবং সি 6 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে। মোট লাভ যদি এত হয়, বি এর লভ্যাংশ কত? এরকম যদি মূলধনও থাকে, সময় থাকে না, মন দিয়ে শুনো। তখন দেখো লভ্যাংশের রেশিও বার করতে গেলে মন দিয়ে শুনো, লভ্যাংশ যদি মূলধন আর সময় আলাদা আলাদা হয়, তাহলে মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশের রেশিও পাবে, রাইট? কি কি মূলধন, কে কত টাকা দিচ্ছে তার সঙ্গে বস সময়টা গুণ করতে হবে, তাহলে তুমি লভ্যাংশ পাবে। তাহলে আসো তো, এখানে কয়জন লোক বলো দেখি? 3জন লোক, এ বি সি। তাহলে সবার লভ্যাংশ যদি বার করি কিরকম হবে ব্যাপারটা বলো দেখি? লভ্যাংশের রেশিও, হ্যাঁ, এ 8 মাসের জন্য 1000 টাকা, তাহলে এর মূলধন কত টাকা ভাই? 1000 ইন্টু সময় কত? 8 ইস্টু বি এর মূলধন কত? 1500। বি 1500 টাকা দেয়, ঠিক আছে, ইন্টু সময় কয় মাস? 9 মাস। ইস্টু সি এর মূলধন কত বলে দেখি? সি এর মূলধন হচ্ছে 1800 টাকা, তাহলে সি এর মূলধন হচ্ছে 1800 ইন্টু সময় কয় মাস বলো দেখি? তোমরা অলরেডি স্যার সময় হচ্ছে 6 মাস, রাইট? সি এর মূলধন 1800 ইন্টু সময় 6 মাস, কানেক্টেড? তাহলে এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য ক্যান্সেল। চলো তাহলে কি থাকে বলো দেখি? 8 10 80 ইস্টু 9 15 কত? 135 ইস্টু 6 18 108। বলি ভাই, ওকে মূলধন আর সময় গুণ করলাম, কাটা যায় 5 দিয়ে, কাটা যায় এটাকে 5 দিয়ে, কাটা যায় না 3 দিয়ে, এই দুইটাকে যায় এটাকে আবার যায় না, তার মানে ছোট করা যাচ্ছে না, রাইট? ওকে, তাহলে এ পাবে 80 ভাগ লভ্যাংশ, বি পাবে 135 ভাগ, সি পাবে 108 ভাগ। তাহলে টোটাল লভ্যাংশ কত? সবগুলো যোগ করো। 135 আর 108 243, আর 80 যদি যোগ করো 243-এর সঙ্গে 80 যোগ করো 323 ভাগ। বুঝে গেল? মূলধন আর সময় গুণ করলাম, লভ্যাংশ পাইলাম, তাহলে টোটাল লভ্যাংশ কত ভাগ বস? তোমরা অলরেডি স্যার 323 ভাগ, রাইট? এর লভ্যাংশ 80, বি এর লভ্যাংশ 135, সি হচ্ছে 108, টোটাল লভ্যাংশ 323 ভাগ, রাইট? আর প্রশ্নে কত দেওয়া আছে বস? টোটাল লভ্যাংশ হচ্ছে 1615 টাকা। মন দিয়ে শুনো, রিলেট করো, দুইটাই সেম জিনিস, তাই না? আমরা বার করলাম টোটাল লভ্যাংশ 323 ভাগ, আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ 1615 টাকা। একটু মাথা খাটাও, দুইটাই সেম জিনিস। আমি যদি বলি এইটা কি, তোমরা অলওয়েজ স্যার টোটাল লভ্যাংশ। 1615 টাকাটা কি বলো দেখি? এটাও ভাই টোটাল লভ্যাংশ, রাইট? মন দিয়ে শুনো, রিলেট করো। আমি বার করলাম মোট লভ্যাংশ 323 ভাগ, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো মোট লভ্যাংশ 1615 টাকা, তাহলে এটাও টোটাল লভ্যাংশ, এটাও টোটাল লভ্যাংশ, দুইটাই সেম জিনিস, রাইট? তাহলে আমি বার করলাম টোটাল লভ্যাংশ 323 ভাগ, 323-এর ভ্যালু 1615, কত গুণ বলো দেখি? এটারে দেখো কত দিয়ে গুণ করলে আসে? 5 দিয়ে। হ্যাঁ, দেখো এটা দিয়ে এটারে কাটো, দেখো 5 হয়, তাই না? 3 5 15 থাকবে 1, 5 দুগুণে 10, একে একে, হ্যাঁ, 323-এর সঙ্গে 5 গুণ করো 1615। অসুবিধা হলে এটা দিয়ে এটারে কাইটা দেখো 5 হয়। তাহলে বলছে বি এর লভ্যাংশ কত? তাহলে বি পাবে ভাই 135 ভাগ, তাহলে 135-এর ভ্যালু কত মাস? তোমরা অলওয়েজ স্যার এটাও 5 গুণ, তাই না? 323-এর ভ্যালু যদি 1615 হয়, তাহলে বি পাবে ভাই 135 ভাগ, 135-এর ভ্যালু কত? এটাও 5 গুণ। 5 দিয়ে গুণ করো, 5 5 25-এর 5 থাকবে 2, 5 13 65, আর 2 67, তার মানে 675। বুঝতে পারছো ভাই? টোটাল লভ্যাংশ 323, এটার ভ্যালু 1615 হলে বি পাবে 135 ভাগ, এটার ভ্যালু কত? এটাও 5 গুণ। 5 দিয়ে গুণ করো 675, তার মানে বি কত টাকা লভ্যাংশ পাবে? 675 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। কানেক্ট করতে পারলে ভাই? আর 323-এর ভ্যালু যদি 1615 হয়, বি পাবে 135 ভাগ, এটার ভ্যালু 675। কানেক্টেড? সেম টাইপের আরেকটা করো। তো করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বস তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ক্লাস যদি ভালো লাগে, বুঝতে পারো, রিলেট করতে পারো, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে যুক্ত হতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা এটা আমাদের অফিসিয়াল নাম্বার 9064872763, এই নাম্বারেও তুমি যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে।
বা যদি মনে হয় কল করার দরকার আছে তাহলে এই নাম্বারে কল করতে পারো। হ্যাঁ, আমাদের পেইড কোর্সে শুধু ম্যাথ নয়, ম্যাথের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছুই পাবে। আর কোর্স ফি মাত্র ৯৯ টাকা। হ্যাঁ, মাত্র মাসিক বেতন ৯৯ টাকায় আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, সমস্ত কিছু পাবে। এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রাইট, তাহলে আসো দেখো, বরুণ ৫,০০০ টাকা ১ বছরের জন্য, তরুণ ৮,০০০ টাকা ৬ মাসের জন্য বিনিয়োগ করলে বছরের শেষে এত লাভ হলে কে কত, মানে তরুণের লভ্যাংশ কত। তাহলে এখানে দেখো দুইজন আছে ভাই, বরুণ, আরেকজন ভদ্রলোক হচ্ছে তরুণ ভাই। হ্যাঁ, মন দিস, বরুণ কত টাকা দেয়? ৫,০০০। বলো, বরুণের মূলধন কত? ৫,০০০। কিন্তু ১ বছর, ১ বছর মানে বুঝছো তো, ১ বছর মানে ১২ মাস। সি এর কত ভাই বলো দেখি? সি এর হচ্ছে ৮,০০০ টাকা, কিন্তু সময় কয় মাস ভাই? ৬ মাস। তাহলে বরুণ দেয় ৫,০০০ টাকা ১ বছর মানে ১২ মাসের জন্য, তরুণ দেয় ৮,০০০ টাকা ইন্টু ৬ মাসের জন্য। এনে ক্যান্সেল করো ৩ শূন্য, এখানের ৩ শূন্য ক্যান্সেল। ৫ দিয়ে ১২কে গুণ করো, ৫ বরং ৬০, ইস্টু এখানে ৬ ৮ ৪৮। তাহলে ১২ দিয়ে কাটো ভাই, ৫ বরং ৬০, ১২ দিয়ে কাটো, ৪ বরং ৪৮। বরুণ পাবে ৫ ভাগ লভ্যাংশ, তরুণ পাবে ৪ ভাগ লভ্যাংশ। তার মানে টোটাল লভ্যাংশ কত ভাই? দুইটা যোগ করো, টোটাল লভ্যাংশ হচ্ছে ৯ ভাগ। আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল লভ্যাংশ ৪,৫০০, তাই না? টোটাল লভ্যাংশ হচ্ছে ৯ ভাগ, ৯ এর ভ্যালু প্রশ্নে কত বলছে? ৪,৫০০। ভাই দুইটাই সেম জিনিস, একটু মাথা খাটাও। বরুণ পায় কত ভাগ? ৫ ভাগ। তরুণ পাবে কত ভাগ ভাই? ৪ ভাগ। তাহলে টোটাল কত? দুইটা যোগ করো, টোটাল লভ্যাংশ ৯ ভাগ, ৯ এর ভ্যালু প্রশ্নে কত বলছে? ৪,৫০০। রাইট, টোটাল লভ্যাংশ ৯ ভাগ, ৯ এর ভ্যালু ৪,৫০০। কত গুণ বলো দেখি? ৯ এর সঙ্গে যদি ৫০০ গুণ করো না, দেখো ৫ ৯ ৪৫ আর দুইটা শূন্য। অসুবিধা হলে এটার সঙ্গে এটার দিয়ে এটারে ক্যান্সেল করে দেখো ৫০০। বুঝছো? টোটাল লভ্যাংশ বরুণ পায় ৫ ভাগ, তরুণ পায় ৪ ভাগ, টোটাল হচ্ছে ৯ ভাগ। ৫ আর ৪ ৯, ৯ এর ভ্যালু যদি ৪,৫০০ হয়, কত গুণ? ৫০০ গুণ। তাহলে তরুণ কত ভাগ পাবে? তরুণ পাবে ভাই ৪ ভাগ। তাহলে ৪ এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও ৫০০ গুণ। তাহলে ৪ এর সঙ্গে যদি ৫০০ গুণ করো, ৪ ৫ ২০ আর দুইটা শূন্য, তার মানে ২,০০০। রাইট, টোটাল লভ্যাংশ বরুণ ৫ ভাগ, তরুণ ৪ ভাগ, টোটাল ৯ ভাগ। ৯ এর ভ্যালু যদি ৪,৫০০ হয়, তরুণ পাবে ৪ ভাগ, ৪ এর ভ্যালু ২,০০০। তাহলে তরুণের লভ্যাংশ কত ভাগ ভাই? তোমরা বলবে স্যার তরুণের লভ্যাংশ হচ্ছে ২,০০০ টাকা। রাইট, কানেক্টেড? আসো ৩ নম্বরে একটু আলাদা টাইপ। হ্যাঁ, আসো। এবিসি ৩ ব্যক্তি এত এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে। আচ্ছা, এটার পূর্ণ সংখ্যা নিয়ে আসি তো রাফি ক্যালকুলেশন করে। 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। এটার পূর্ণ সংখ্যায় কিভাবে আনবে? ২ ৩ ৪ এদের লসাগু কত? ২ ৩ ৪ এদের লসাগু ২ দিয়ে ৪ কে ভাগ যায়, তে ২ ক্যান্সেল। ৩ আর ৪ এর লসাগু ৩ ৪ ১২। ২ ৩ ৪ এদের লসাগু ১২ হয়, তাহলে ভাই প্রত্যেকটাকে ১২ দিয়ে গুণ। প্রথমটাও ১২ গুণ, দ্বিতীয়টাও ১২ গুণ, তৃতীয়টাও ১২ গুণ। ২ দিয়ে ১২ কে কাটো, ৬ দুগুণে ১২। ৩ দিয়ে ১২ কে কাটো, ৩ ৪ ১২। ৪ দিয়ে ১২ কে কাটো ভাই, ৩ ৪। তার মানে কত হয়? ৬ একে ৬ ইস টু ৪ কে ৪ ইস টু ৩ কে ৩। রাইট, তাহলে বলো এ বি সি। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখি। তাহলে এটার পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে কিভাবে? এরকম যদি ফ্র্যাকশনে থাকে, নিচের গুলা লসাগু ২ ৩ ৪ এদের লসাগু কত হয়? ১২। তো প্রথমটাও ১২ গুণ, পরেরটাও ১২ গুণ, পরেরটাও ১২ গুণ। ক্যান্সেল করো, 6 ইস টু 4 ইস টু 3। এগুলো যত সম্ভব তাড়াতাড়ি করে নাও ভাই। মুছে। এর মূলধন কত দেয়? ৬ ভাগ। এ না একটু এখানে ঝামেলা পাকায়। ২ মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে দেয়। এই যে ৬ ভাগ টাকা দেয় না, এটা কয় মাস খাটে ভাই বলো দেখি? এটা হচ্ছে ২ মাস খাটে। কয় মাস খাটে ভাই? এই ৬ ভাগ যে টাকা দেয় ২ মাস খাটায়। ২ মাস পরে এ আসলো, এ আইসে বলে কি, আমার না ভাই একটু প্রবলেম আছে, অর্ধেক তুলে নিব। পুরাটা তুলবে না, অর্ধেক তুলবে, বাকি অর্ধেক থাকবে। তাই না? তাহলে ৬ ভাগের মধ্যে অর্ধেক কত? ৩ ভাগ তুলে নেয়, বাকি বুঝো নাই? ৬ এর অর্ধেক কত? ৩ ভাগ তুলে নেয় অর্ধেক। তাহলে ৬ এর থেকে ৩ বাদ দাও, বাকি ৩ ভাগ থাকবে। এটা কয় মাস খাটবে বলে দেখি? বাকি ১০ মাস। টোটাল ১২ মাস না, এখানে ২ মাস, বাকি থাকে ১০ মাস। দেখো ২ আর ১০ এ ১২।
বুঝা গেল? তাহলে এ প্রথমে 6 ভাগ টাকা কয় মাস খাটায়? 2 মাস। 2 মাস পরে অর্ধেক মানে 3 ভাগ তুলে নেয়। তাহলে বাকি থাকে 3 ভাগ, এটা কাটবে, বাকি 10 মাস। ওকে ফাইন। বি আসো, বি কয় ভাগ দেয়? 4 ভাগ। বি কিন্তু ঝামেলা করে না ভাই। বি এর টাকাটা তার মানে 12 মাসেই খাটে। সিও ভাই ঝামেলা করে না, ঝামেলা করে শুধু সি 3 ভাগ টাকা দেয়, তাহলে সি এর টাকাটা কয় মাস কাটে বলে দেখি? সি এর টাকাটা 12 মাস কাটে। রাইট? তাহলে বি 4 ভাগ টাকা দেয়, এটা 12 মাস কাটে। সি 3 ভাগ টাকা দেয়, সি এর টাকাটাও 12 মাস কাটে। আসল লভ্যাংশ, লভ্যাংশ মানে মূলধন ইনটু সময়। এ তাহলে 6 ভাগ মূলধন দেয়, 2 মাস কাটে, তাহলে 6 দুগুণে কত? 12। 3 ভাগ মূলধন 10 মাস কাটে, তাহলে 3 10 কত? 30। তো দুইটা পার্ট হয়েছে না, দুইটা যোগ করবে, 10 আর 12 আর 30 42। 6 ভাগ টাকা 2 মাস, 6 দুগুণে 12 প্লাস 3 ভাগ টাকা 10 মাস, 3 দেশে 30, 12 আর 30 42 ইস্টু। এখানে 4 ভাগ টাকা 12 মাস কাটে, তাহলে 4 বারং কত? 48 ইস্টু। সি 3 ভাগ টাকা 12 মাস কাটায়, তাহলে 3 বারং কত? 36। বুঝা গেল কি বললাম? তাহলে এগুলো পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে। এই 6 ভাগ টাকা 2 মাস কাটায়, 6 দুগুণে 12 প্লাস আরো আছে প্লাস 3 ভাগ 10 মাস, 3 10 30। বি 4 ভাগ টাকা 12 মাস, 4 বারং 48, 3 ভাগ টাকা 12 মাস, 3 বারং 34। বুঝা গেল? এই কাজগুলো না যত পারো তাড়াতাড়ি করবে, ক্যালকুলেশন স্পিড। অনেক ভাই বোনের মনে হবে স্যার খুব বড় হচ্ছে। দেখো, আগে শিখো, আস্তে আস্তে শর্ট হয়ে যাবে। 6 দিয়ে ছোট করো, 6 7 42, 6 8 48, 6 4 34। এর লভ্যাংশ 7 ভাগ, বি এর 8 ভাগ, সি এর হচ্ছে 6 ভাগ। তাহলে যোগ করো সবগুলা। 8 6 14, 14 আর 7 21। টোটাল লভ্যাংশ কত ভাগ ভাই? 21 ভাগ। টোটাল লভ্যাংশ 21 ভাগ, 21 এর ভ্যালু কত ভাই? প্রশ্নে দেওয়া আছে টোটাল লভ্যাংশ 378, রাইট? তাহলে টোটাল লভ্যাংশ 21 ভাগ, 21 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 378। মন দিয়ে শোনো, দুইটাই সেম জিনিস। 21 ভাগ কি? এটা হচ্ছে টোটাল লভ্যাংশ, টোটাল লভ্যাংশ 21 ভাগ বা 21 ইউনিট। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 378 টাকা ভাই, দুইটাই সেম জিনিস, তাই না? এটাও মোট লভ্যাংশ, এটাও মোট লভ্যাংশ। টোটাল লভ্যাংশ হচ্ছে 21 ভাগ, 21 এর ভ্যালু প্রশ্নে বলছে 378। কত গুণ বলো দেখি? এটা দিয়ে এটারে কাইটা দেখো একবারে। 21 একে 21 থাকবে 16, 8 21 168, তার মানে 18 গুণ। বুঝছো? 21 এর সঙ্গে 18 গুণ করো, 300 কত হয়? 78 হয়। তাহলে বি কত পাবে? বি পাবে লভ্যাংশ হচ্ছে 8 ভাগ, তাহলে 8 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 18 গুণ। 21 এর ভ্যালু যদি 378 হয়, কত গুণ বস? 18 গুণ। তাহলে সেম ভাবে বি পাবে 8 ভাগ, 8 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে এটাও 18 গুণ। তাহলে 8 দিয়ে 18 কে গুণ করো, 8 8 64, 4 থাকবে 6, 8 কে 8 আর 6 14, তার মানে 144 টাকা। বুঝতে পারলে ভাই? টোটাল লভ্যাংশ 7 আর 8 15 আর 6 21। টোটাল লভ্যাংশ 21 ভাগ, 21 এর ভ্যালু 378 হলে বি পাবে 8 ভাগ, 8 এর ভ্যালু কত? এটাও 18 গুণ। 8 এর সঙ্গে যদি 18 গুণ করো, তার মানে 144 টাকা। তার মানে বি এর লভ্যাংশ হবে 144। কানেক্টেড বস? চলো নেক্সট। সেম টাইপের আরেকটা দেখো, দেখো কিভাবে করি। এবিসি 3 ব্যক্তি 1/2, 1:1/4, 1/5 অনুপাতে কি করে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর এ তার মূলধনের 1/5 অংশ তুলে নেয়। বছরের শেষে এত লাভ হলে সি কত পাবে? ফার্স্টে পূর্ণ সংখ্যায় নিয়ে আসো। হ্যাঁ, 1/2 1/4 1/5। 2 4 5 এদের লসও কত? পূর্ণ সংখ্যায় নিয়ে আসো। 2 দিয়ে 4 কে ভাগ যায়, 2 ক্যান্সেল। 4 আর 5 এর লসও কত হবে ভাই? 4 5 20। তাহলে 2 4 5 এদের লসও 20 হয়, প্রত্যেকটাই 20 গুণ। এটাও 20 গুণ। দ্বিতীয়টাও কত গুণ? 20 গুণ। তৃতীয়টাও কত গুণ ভাই? 20 গুণ। 2 দিয়ে 20 কে কাটো, 10। 4 দিয়ে 20 কে কাটো, 5 দিয়ে 20 কে কাটো, 4। তাহলে এখানে 10 ওকে 10 ইস্টু 5 ওকে 5 ইস্টু 4 ওকে 4। এটা এর মূলধন। এ দেয় 10 ভাগ, বি আর একটু কম 5 ভাগ, সি দেয় 4 ভাগ। রাইট? আসো, এ একটু ফাঁকা ফাঁকা দিয়ে লেখো, বি আরেকজন হচ্ছে সি। হ্যাঁ, তো এরকম ফ্র্যাকশনে থাকলে ফার্স্ট কাজ এদের লসও 20 বা যাই হোক, লসও দিয়ে প্রত্যেকটাকে গুণ করে পূর্ণ সংখ্যা নিয়ে আসবে। কানেক্টেড? এবার এ কত ভাগ মূলধন দেয় ভাই? 10 ভাগ। এ 10 ভাগ মূলধন দেয়, এটা কয় মাস খাটায়? দেখো এখানে লেখা আছে 4 মাস পর এ তার মূলধনের এতটুক তুলে নেয়। তার মানে এই যে 10 ভাগ মূলধন দেয় না, এটা 4 মাস খাটায়।
4 মাস পরে কি করে সে তুলে নেয় মানে মাইনাস কতটুক তুলে নেয়? এ তার মূলধনের 1/5 অংশ তুলে নেয়। 1/5 অংশ। এর মূলধন কত? 10। এর মানে ইনটু 1/5। তাহলে 5 দিয়ে 10 কে কাটো, 5 দুগুণে 10, তার মানে 2 ওকে 2। 4 মাস পর এ তার মূলধনের 1/5 অংশ তুলে নেয়। এর টোটাল মূলধন কত ভাগ বলো দেখি? এর টোটাল মূলধন হচ্ছে 10 ভাগ। এর টোটাল মূলধন কত ভাগ? 10 ভাগ। এর মানে ইনটু 1/5। 5 দিয়ে 10 কে কাটো 2, তার মানে 2 ওকে 2, 2 ভাগ তুলে নেয়। 1/5 অংশ মানে বুঝছো তো? টোটাল মূলধন 10 ভাগ, এর 1/5 মানে 2 ভাগ। তাহলে 10 এর থেকে 2 বাদ দাও, তার মানে বাকি থাকে 8 ভাগ। এটা কয় মাস খাটবে? এটা খাটবে 8 মাস। এবার তোমরা অলওয়েজ স্যার কেন? টোটাল 12 মাস ভাই। এখানে 4 মাস, এখানে 8 মাস। 8 আর 4 12, রাইট? তাহলে এ 10 ভাগ টাকা কয় মাস খাটায়? 4 মাস। 4 মাস পরে কি হয়? তার 1/5 অংশ। 1/5 অংশ মানে টোটাল মূলধন 10 ভাগ, এর 1/5। টোটাল মূলধন কত? 10 ভাগ, এর 1/5। 5 দিয়ে 10 এ কাটো 2, তার মানে 2 ভাগ তুলে নেয়। 10 এর থেকে 2 বাদ দাও, তার মানে বাকি থাকে 8 ভাগ। এটা কাটবে বাকি 8। বি কি হয়? বি কোনো ঝামেলা করে নাই। তাহলে বি যে 5 ভাগ টাকা দেয়, বি এর টাকাটা কয় মাস কাটে ভাই? 12 মাসই কাটে। বি এর টাকা 12 মাসই কাটে। সি কয় ভাগ টাকা দেয় ভাই? 4 ভাগ। সি যে 4 ভাগ টাকা দেয়, সি এর টাকাটাও কয় মাস কাটে ভাই? 12 মাস। বুঝলে? তাহলে বি এরটা 12 মাস কাটে, সি 4 ভাগ টাকা দেয়, এটাও 12 মাস কাটে। হ্যাঁ ভাই? এবার লভ্যাংশ কিভাবে বার করবে? লভ্যাংশ মানে মূলধন ইনটু সময়। তাহলে এ 10 ভাগ মূলধন দেয়, 4 মাস কাটে, তাহলে 4 দশে 40 প্লাস বি পরে আরো 8 ভাগ মূলধন দেয়, 8 মাস খাটে, তাহলে 8 8 64। 60 আর 64 যোগ করলে কত হয় ভাই? 104। মূলধন ইনটু সময়। হ্যাঁ? 4 দশে 40 প্লাস 8 8 64। আসো বি 5 ভাগ মূলধন 12 মাস খাটায়, তাহলে 5 বারং কত হবে ভাই? 60 ইস্টু। সি কত হয়? 4 ভাগ মূলধন 12 মাস খাটায়, তাহলে 4 এর সঙ্গে 12 গুণ করো, 4 বারং 48। রাইট? তাহলে আসো এটারে যদি আমরা ছোট করি, কিরকম দাঁড়াবে তো বলো দেখি ভাই? 4 দিয়ে ছোট করো, 4 দুগুণে 8, 2 4 6 24। মানে 4 দিয়ে ছোট করো ভাই, 4 15 60। মানে 4 দিয়ে ছোট করো ভাই, 4 12 48। তাই না? আর তো ছোট করা যাচ্ছে না, রাইট? তাহলে এর লভ্যাংশ 26 ভাগ, বি এর 15 ভাগ, সি এর 13 ভাগ, টোটাল কত? 53 ভাগ। এগুলো মুছে দিই। হ্যাঁ? এই কাজগুলা যে হ্যাঁ, একদমই লিখতে হবে না। এই কাজগুলো আমি বুঝানোর জন্য লেখালেখি করে অনেক বড় মনে হয়। এগুলো যত পারো শর্টে করে নাও। পূর্ণ সংখ্যা আইনা লভ্যাংশের রেশিও বার করে নাও। তাই না ভাই? তাহলে টোটাল লভ্যাংশ হচ্ছে কত ভাগ? 53 ভাগ। 53 এর ভ্যালু কত ভাই? টোটাল লভ্যাংশ 53 ভাগ, 53 এর ভ্যালু হচ্ছে 10,600 টাকা। টোটাল লভ্যাংশ ভাই 53 ভাগ, 53 এর ভ্যালু কত ভাই? 10,600 টাকা। দেখো দুইটাই সেম জিনিস। রাইট? তাই না? এ 26, বি 15, সি 12। টোটাল 53 ভাগ, 53 এর ভ্যালু কত? 10,600। কত গুণ বলো দেখি? 53 দিয়ে যদি কাটো, 53 দুগুণ 106 আর 2টা শূন্য, তার মানে 200। 53 এর ভ্যালু 10,600, কত গুণ? 200 গুণ। তাহলে সি কত পাবে? এটা হচ্ছে সি। সি পাবে হচ্ছে 12 ভাগ। তাহলে 12 এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটাও 200 গুণ। তাহলে 12 এর সঙ্গে 200 গুণ করলে, তাহলে 12 দুগুণে 24 আর 2টা শূন্য। বুঝছো নাই? টোটাল লভ্যাংশ 26 আর 15 41 আর 12 53। টোটাল লভ্যাংশ 53 ভাগ, 53 এর ভ্যালু যদি এত হয়, সি পাবে 12 ভাগ, 12 এর ভ্যালু 2400। তাহলে সি পাবে 12 ভাগ, 12 এর ভ্যালু কত টাকা ভাই? 2400 টাকা। কানেক্টেড? চলো। তাহলে বস আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আর যদি মনে হয় আমাদের পেইড কোর্সে যুক্ত হবে, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রাইট? বাই।